যে মার্ডার হয়েছে সে মানুষ এবং মেয়ে। যারা ঘটনাটা ঘটিয়েছে তারা মানুষ, পুরুষ এবং পশু। পশু পশু হিসেবে দেখা উচিত। নিখোঁজের পরে পুলিশের যে রোল নেওয়া উচিত ছিল, পুলিশ সেই রোলটা নেয়নি। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কোনদিন তো মোমবাতি জ্বালাবার কথাও ভাবেননি, অ্যাকশন নেবার কথাও ভাবেন। সরকার 2 মাস আগে এসেছে, সব দায় সরকারের। আমি এইভাবে দেখা পক্ষপাতী না, ওটা রাজনীতিকে বড্ড হালকা ভাবে দেখা। সবকিছুর পিছনে রাজনীতি খোঁজার দরকারও হয় না। যদিও এটা ঠিক যে ওই ক্ষেত্রে ছাড়িয়ে যে নিয়ে গেছে তার রাজনৈতিক পরিচয়, সে নাকি বিজেপির নেতা। নাবালক ছেলে, যে মারলো সেও নাবালক, যে মরলো সেও নাবালক। কোথায় যাচ্ছে আমাদের সোসাইটি? ওখানে ভিকটিম হচ্ছে ধর্মের বিবেচনায় মুসলমান, আমি এভাবে দেখতে চাই না। এখানে সে ধর্মের বিবেচনায় হিন্দু, কিন্তু আমি কি এইভাবে দেখবো কে হিন্দু আর কে মুসলমান? আমি যেহেতু সূর্যপুরে গেছিলাম, ওখানকার মানুষজন, আমি অনেককে চিনি, তারা যেভাবে বলেছেন মহিলারা সহ, তার থেকে তাদের অভিযোগটা যথার্থ বলে আমার মনে হয়েছে। তাদের অভিযোগের মধ্যে বিজেপির একজন স্থানীয় নেতার নাম আছে, যে পুলিশ সহ ব্যবস্থাপনা করে আসামিকে বার করে নিয়েছে। এবং এটা আরো বোঝা যাবে এই কারণে যে পুলিশের ঘেরাটোপের মধ্যে আসামি চলে আসলো, অথচ গ্রেপ্তার হলো পরের দিন। ভিডিওতে সব পাওয়া যাবে। তাহলে আসলো পুলিশের কাছে, ছাড়িয়ে নিল কে? তাহলে পরের দিন অ্যারেস্ট করতে হলো কেন? স্থানীয় মানুষের কথাটা যথাযথ বলে আমার মনে হয়েছে, সঠিক বলে আমার মনে হয়েছে। তারা কোন উদ্দেশ্য নিয়ে বলেছে এটা আমি মনে করি না। তারাই সারা রাত ঘুরেছে, তারাই সারা রাত আসামি খুঁজে বেরিয়েছে, তারাই ওই পুকুর থেকে বডি তুলেছে। বরং নিখোঁজের পরে পুলিশের যে রোল নেওয়া উচিত ছিল, পুলিশ সেই রোলটা নেয়নি, অথচ উল্টে আসামি চলে গেল। মানুষের পুলিশের উপরে রাগটা সেই কারণেই বেড়েছে। কিন্তু আমার ধারণা, যদি নিরপেক্ষভাবে প্রশাসন ঠিক মতো করে চলে, তাহলে মানুষ ভরসা করবে, যেটা এর আগে সরকারের সময় কোনোভাবেই মানুষ ভরসা করতে পারছিল না। মানুষ জানতো যে প্রশাসন রেপিস্টদের পাশে, যেন পুলিশ সেই কাজটা ঠিকঠাক করে করে, প্রশাসন যেন ঠিক কাজ সেইভাবে করে, মন্ত্রী যেন সেইভাবে ঠিক মতো করে দেখেন, আইনের ওপরে মানুষ ভরসা রাখুক, সেই পরিস্থিতি তৈরি হোক, আমরাও তা চাই। প্রথমত, মমতা ব্যানার্জি এই এলাকার এমপি ছিলেন। তিনি ঘটনাস্থলে যাওয়ার কোনো উদ্যোগ নিয়েছেন বলে আমি মনে করি না। উদ্যোগ নিলে রাত্রি 8টার সময় হঠাৎ আমার বাড়িতে আমি যাও হয়েছিলাম, ঘিরে ফেলেছে, এটা বলতে হয় না। বা ওনার ওই বাড়িতে কি বাড়ির পাড়ায় কি একটা মোমবাতি টোমবাতি কিছু করেছেন, ওটা কোনো মানে নেই। হ্যাঁ, শেষমেশ এমএলএ টেমএলএ ইত্যাদি, এমএলএ এমপি সবই তো তৃণমূলের। তারাও কেউ পরের দিন গেছেন, আমাদের যাওয়ার পরে কেউ তারও পরে গেছেন। যাই হোক, সেটা ওরা কি করেছেন ওদের ব্যাপার। কিন্তু এই কোয়েশ্চেনটা উঠবেই যে মুখ্যমন্ত্রী তো পার্ক স্ট্রিটের ছোট্ট ঘটনা বলেছিলেন। মুখ্যমন্ত্রী তো কামদুনিতে গিয়ে মাওবাদী আর সিপিএম তত্ত্ব নিয়ে এসেছিলেন, এবং এটা না বুঝবার কোনো কারণ নেই যে ঘটনার পর ঘটনায় মুখ্যমন্ত্রী অপরাধীদের পাশে দাঁড়িয়েছেন। একবার না, বারে 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 বারে। এবং সেই কারণে অভয় কেসেও তাই, তামান্না কেসেও তাই। ফলে মুখ্যমন্ত্রী এখন যদি মোমবাতি জ্বালান, তাহলে লোকে বুঝবে যে আসলে মুখ্যমন্ত্রী যা করে এসছেন, এখন ওনার মোমবাতি জ্বালাবার কোনো মূল্য নেই। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কোনদিন তো মোমবাতি জ্বালাবার কথাও ভাবেননি, অ্যাকশন নেবার কথাও ভাবেন। টাকা দেবার কথা ভেবেছেন কিনবার জন্য। রেপিস্টের পাশে থেকে রেপ ভিকটিমকেও কিনবার চেষ্টা করেছেন। খুব দুর্ভাগ্য। বারুইপুরে 3 দিনের মধ্যে পরপর 2টো ঘটনা ঘটল। যে মেয়েটি রেপ হয়ে মার্ডার হলো সে মানুষ এবং মেয়ে। যারা এই ঘটনাটা ঘটালো তারা মানুষ, কিন্তু পশু। ধর্মে কার কি বিশ্বাস করেন, কে হিন্দু কে মুসলমান, আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। যে মার্ডার হয়েছে সে মানুষ এবং মেয়ে। যারা ঘটনাটা ঘটিয়েছে তারা মানুষ, পুরুষ এবং পশু। পশু পশু হিসেবে দেখা উচিত। আবার আরেকটা ঘটনা খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। স্কুলের ছেলে ক্লাস 9-এ বোধহয় পড়ে, খেলা ঠালা কিসব নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, এবং সেইখানে মেরে দিল। মানে ব্যাগের মধ্যে চাকু, সেই চাকু মারলো,
ছেলেটা মরে গেল, ঘটনাক্রমে ওখানে যে ছেলেটি মরেছে সে আবার উল্টো, মানে ওখানে ভিকটিম হচ্ছে আহ, ধর্মের বিবেচনায় মুসলমান, আমি এভাবে দেখতে চাই না। এখানে সে ধর্মের বিবেচনায় হিন্দু, কিন্তু আমি কি এইভাবে দেখবো কে হিন্দু আর কে মুসলমান? না, এখানেও যে ছেলেটি মারা গেছে, সম্ভবত প্রসেনজিৎ নাম, বাচ্চা ছেলে, যা আমি বুঝেছি খবরাখবর যা পেয়েছি, প্রতিশ্রুতিবান ভালো ছেলে, খেলাধুলো করতো, বাবা খুব গরিব, সেই ছেলেটাকে মেরে দিতে হলো। নাবালক ছেলে, যে মারলো সেও নাবালক, যে মরলো সেও নাবালক। কোথায় যাচ্ছে আমাদের সোসাইটি? সোসাইটিটা যাচ্ছে কোথায়? এবং এই সোসাইটিটা কোথায় যাচ্ছে তা আমাদের সবাইকে বিবেচনা করতে হবে, দলমতের ঊর্ধ্বে গিয়ে বিবেচনা করতে হবে। এর শেষ কোথায়? এর শেষ কোথায়? স্বাভাবিক কারণেই এ ঘটনাটাকে আমি সমানভাবে নিন্দা করছি, সমানভাবে নিন্দা করছি। আইনের শাসন প্রযুক্ত হোক, দুটো ক্ষেত্রেই যথাযথ ভাবে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন এই সূর্যপুরের একটা ঘটনা ঘটে গেল, কিংবা বারুইপুরে ওই ছেলেটি, বাচ্চা ছেলেটি মারা গেল, সরকার 2 মাস আগে এসেছে, সব দায় সরকারের, আমি এইভাবে দেখা পক্ষপাতী না। ওটা রাজনীতিকে বড্ড হালকা ভাবে দেখা, সবকিছুর পিছনে রাজনীতি খোঁজার দরকার হয় না। যদিও এটা ঠিক যে ওই ক্ষেত্রে ছাড়িয়ে যে নিয়ে গেছে তার রাজনৈতিক পরিচয়, সে নাকি বিজেপির নেতা, এই কথাটা মানুষের অভিযোগের মধ্যে আছে। পুলিশ তদন্ত করুন, কিন্তু তার জন্য একটা সরকারের যিনি মুখ্য তার দায়িত্ব হয়ে গেল, এভাবে দেখাটা উচিত হবে না। আগের ক্ষেত্রে সরকারের দায়িত্ব, পর 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 ঘটনায় তিনি অপরাধীদের প্রশ্রয় দিয়েছেন। এটা যে এখনো পর্যন্ত তা বলার মতো কোনো সময় এসেছে বলে আমার মনে হয় না। আশা করব এমন ভাবেই সরকার চলবে যাতে তৃণমূল আমলের যে ধারণাটা মানুষের তৈরি হয়ে গেছিল সে ধারণাটা কেটে যায়, এবং সেটাই হবে যদি করতে পারে এই সরকারের সাফল্য বা ভরসা। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে কোথায় চলে যাচ্ছে আমাদের সোসাইটিটা। রেপড অ্যান্ড মার্ডার্ড একটি বাচ্চা মেয়ে, ক্লাস 6, জাত ধর্ম যাই থাকুক, 2 দিন পরে ক্লাস 9 ছেলেটি স্কুল ছাত্র ছুরির আঘাতে খুন হয়ে গেল। তার জাত ধর্ম যাই থাক না কেন, সবাই আমরা মানুষ, আমরা সেইভাবে দেখি। ভাগ অনেক হলো, মানুষ।